नमस्कार बेंगली भोजाटा आरो एक नतून भिडियोते तोमादेर सकलके स्वागत। आमी संगीता निये चले एसेछि आरो एकटा नतून दिनेर नतून भिडियो। और भिडियोटा खूब स्पेशल होते चलेছে, तो स्किप ना करे देखते थाको, आशा करछि भालो लागबे। सबकिছু দিয়ে চলো, চিনি দেবো, মৌরি দেবো, আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। পরিষ্কার করে খুঁজে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। যা যা রান্না কি জায়গাটা দেখে একটু চেনা চেনা লাগছে না? আর কি জায়গাটা তো ওটাই, কিন্তু একটু ডিফারেন্ট, একটু আলাদা সব কিছুটা, চারিদিকে ঝকঝকে চকচকে। কি আমি তো দেখে জাস্ট চমকে গেছি যে সত্যি এতটা সুন্দর, এতটা আর কি ঝকমক করছে চারিদিকে, নতুন করে একদম কেউ বলবেই না এটা সেই মন্দির ছিল আমাদের। আর কি আমাদের মায়ের মন্দিরে এত সুন্দর লাগছে আর কি। আজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি টুকটাক কাজ বাকি আছে যেগুলো চলছে। আজ ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর। তো সেই 16ই সেপ্টেম্বর যেহেতু একদিন পরেই বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো তোমরা অনেকেই জানো যেখানে ভালো রকম আর কি ভিড় হয় পুজো পরে। তো সেই আগের দিন অর্থাৎ রান্না পুজো আজ, তো মায়ের দরবার আজ খুলেছে আর কি। মা বিগত 2 মাসেরও বেশি হবে আর কি মা ঢাকা দেওয়া ছিল, তোমরা দেখেছো কাজ চলছিল মায়ের মন্দিরে। মন্দিরের কাজ তো মন্দির নির্মাণের কাজ, পুনর্নির্মাণ যেটা কাজ চলছিল, সেটা ওপরের কাজগুলো প্রায় 1 বছরের কাছাকাছি হবে মন্দিরের কাজ চলছিল। কিন্তু নিচে মার এখানে নিচের এটা রিপেয়ারিংয়ের কাজ চলছিল, স্টোন চেঞ্জ হলো, মার আর কি সেমই আছে সব কিছু, কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, রিপেয়ারিং করা হয়েছে যেটা তোমরা জানো। তো সেই কাজটা আজ কমপ্লিট হয়েছে। তো মা বিগত 2 মাসেরও বেশি ঢাকা দেওয়া আর কি প্যাকিং করা বলতে পারো মাকে একদম। আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে মা আর কি মন্দিরে অমাবস্যা আর কি ভালো, এর আগের অমাবস্যাটা কৌশিকে অমাবস্যা গেল, তাতেও কিন্তু মার আর কি তখনও কাজ হয়ে ওঠেনি বলে খোলা হয়নি। তো আজ ফাইনালি মাকে একদম দেখো সুন্দর কি পুনর্রূপে, যেরকম আগে মা ছিল তার থেকেও যেন সুন্দর লাগছে, চারিদিকটা ঝকঝক করছে, যেন না এইমাত্র তো নতুন হলো আজ। আর আজ উদ্বোধন, কিন্তু না মন্দিরের এখনও কিছু কাজ, ছোটোখাটো কাজ বাকি আছে, যেটা আর কি মিস্ত্রি ভাইয়েরা খুবই দ্রুত কাজ করছে, কারণ সামনেই হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গাপুজো, তার থেকেও কম বাকি হচ্ছে 24 ঘন্টা বাকি বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো একটা বিশাল ভিড় হয় মন্দিরে, সবাই পুজো দিতে আসে। তো সেদিন একটা স্পেশাল দিন আমাদের বাঙালিদের আর কি, গণেশ পুজো থেকেই পুজো শুরু হয়ে যায়, তো বিশ্বকর্মা পুজোটা থেকে তো ভালোই পুজো পড়ে। তো সেই পুজো এতদিন পর মাকে ভোগ দেওয়া হলো, ঠাকুরবাড়ি থেকে ভোগ দেওয়া হলো। আর শুধু যে মাকে ভোগ দেওয়া হয়েছে তা নয়, যারা নিত্য মন্দিরে আসে, কিছু কিছু নন বেঙ্গলি আছে যারা নিত্য আসে মায়ের সেবা, মায়ের পুজো দিতে, বাবার পুজো আরাধনা করে, তো তারা এসেছে, মাকে চূর্ণি চড়াচ্ছে, পুজো মালা আর কি আজ থেকে স্টার্ট হয়ে গেল বলতে পারো। সেই মা আগের মতনই মালা পরবে। তো এই দিনটার অপেক্ষা অনেকেই করছিল, আর আমি তো করছিলামই, কারণ যখনই শুনেছি আগের দিন তোমাদের দাদাভাই এসে আমায় বলল যে কাল মার দরবার খুলবে, মাকে আর কি নতুন করে কি সাজানো গুজানো, মার কালকে থেকে পুজো স্টার্ট হবে। তো সেই যেন বলতে পারো রাতে যেন ঘুম আসছিল না, যেন কখন উঠে যাব, কখন সকালে যাব। তো তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে যেতে আমি তো ঝটপট করে ঘরের কাজ সেরেই চলে এসেছি মায়ের সাথে দেখা করব বলে। আর সত্যি আমার না অপেক্ষা আর হচ্ছিল না, কারণ এই একটা জায়গা, যেই জায়গাটা আর কি আমি কেন অনেকেই আমরা আছি যেখানে এই জায়গায় আসার জন্য খুবই ভালো লাগে। আর এখানে দেখো আজ ভোগ প্রসাদ পেয়েছি, মাকে কেউ পায়েস দিয়েছে, খিচুড়ি ভোগ দিয়েছে এতদিন পর। আর মন্দিরে দেখো কিছু কিছু কাজ বাকি আছে, যেগুলো কাজ সারা হচ্ছে। তো আমরা পুজো দিলাম লাগাতার 2 মাস ধরে মার মূর্তি, যেভাবে তোমরা দেখলে পুরো একদম প্যাকিং করা ছিল, আগের ব্লগেও দেখিয়েছি কোনো ভিডিওতে, যে পুরো কাজ চলছিল যেহেতু। আর আজ যখন কাল জানতে পারি যে আজ যখন আর কি মায়ের মূর্তি খোলা হবে আর কি পুজো হবে আর কি, মাকে দেখার যে একটা এটা, কালকে রাত থেকেই আর কি যেন বলতে পারো রাতে যেন ঘুম হয়নি ভালো করে, যখন থেকে তোমাদের দাদাভাই এসে বলেছে যে কাল সকাল সকাল মন্দিরে যাবো, কাল মার মূর্তি আর কি আবার নতুন করে কদিন ধরেই কালার হচ্ছে, তোমাদের দাদাভাই এসে বললো যে মায়ের কালার হচ্ছে, আর বিশ্বকর্মা পুজোর আগের দিন এরকমই হবে। তো আজ আর থাকতে পারলাম না, ছুটে ছুটে চলে গেছি সকালবেলা ঝটপট করে কাজ সেরে।
গেলাম, পুজো দিলাম। আর কি এতদিন পর মার সাথে দেখা হলো, একটা আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিং। কারণ সত্যি কথা শুধু আমাদের বাঙালিদের নয়, কিছু নন বেঙ্গলিরাও আছে যারা মন্দির আসে, তারা কিন্তু যখনই যেখান থেকে পেরেছে শুনেছে তারা কিন্তু মার সাথে দেখা করতে অবশ্যই চলে এসছে। আর সকালে অল্প করে পুজো হলো হালকা করে, সন্ধেবেলা ভালো করে হোম হবে, যজ্ঞ হবে, সন্ধ্যাবেলা আরও ভালো করে পুজো হবে। আর মাকে তো একদম নতুন লুক মার, আর কি কি বলবো, মাকে নতুন নতুন দেখছি। আর মন্দিরটা তো হয়েছে এত ভালো লাগছে আর কি, আমাদের যেরকম নতুন কিছু হলে যেরকম ভালো লাগে, ঠিক মারও তেমনি। জায়গাটা কত খোলা বড় বড় লাগছে, খুব ভালো লাগছিল। হয়তো যেতে পারবো না কারণ রান্না পুজোর একটা ঝামেলা আছে, হালকা করে আর কি সেরমভাবে কিছু হবে না, মাছ ফাছ করবো না, মুসুর ডালও করবো না। কারণ এক তো গণেশ চতুর্থীর যে 10 দিন চলছে, আমরা কদিন তো নিরামিষ খাই একদম। তো সেটা যেহেতু গণেশ পুজোর মধ্যেই পড়েছে রান্না পুজোটা, তাই মাছ হবে না। আবার কাল মঙ্গলবারও এমনিতে, আবার পূর্ণিমাও পড়ে যাচ্ছে, তো সব মিলেমিশে একটা ওই যে বলে তো ওরকম একটা ব্যাপার। যাই হোক, যতটাই হোক তোমাদের সাথে শেয়ার করলুম, ভালো লাগলো আর কি। আমি আমার কোনো ফটো তুললে সেটা আর কি অনেক পরে পোস্ট করি, এখন 1 মাস পর পোস্ট করি, এরকম হয় ফেসবুকে। কিন্তু যখনই মার মুখটা গিয়ে আমি দেখেছি, তখনই মনে হলো না না ফটফট আর কি ঝটপট করে মার ফটোটা শেয়ার করি, কারণ সবাই দেখুক। কারণ অনেকেই আছে যারা দূরে থাকে, অনেকে জানে না, তার অন্তত অ্যাটলিস্ট মার মুখটা তো দর্শন করবে। 2 বছর আর কি, সত্যি 2 বছর, সত্যি 2 মাসটা 2 বছরের কাছাকাছি হয়ে যাবে এমন। আমাবস্যাগুলো যাচ্ছিল, বিগত 2টো আমাবস্যায় পুজো হয়েছে, এমন পুজো হয়েছে না, মার মুখটা, মাকে ওরমভাবে রাখা আছে দেখেই না একটা খুব খারাপ লাগতো। তো এখন আজকে থেকে মার উদ্বোধন হয়ে গেল বলতে পারো, নতুন করে আবার এখন চললো। আর এই তো বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো থেকেই শুরু হয়ে গেল সব কিছু পুজো। জন্মাষ্টমী গেছে, গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে আর হাতে কটা, আর কি কটা দিন গোনা হাতে, বাস দুর্গা পুজো। তখন তো মার সাথে আর কি লাগাতার কদিন দেখা হবে। চলো, এই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কি সকালবেলাটা কাজ করে গেছি, এখনো রান্নাঘরের অবস্থাটা সব বাসন কোসন তোমাদের সাথে শেয়ার করছি আর কি। রান্নাঘরের অবস্থাটা দেখো, এই দেখো পুরো আটার ডাব্বা ফাব্বা সব ধুয়ে দিয়েছি, সব কিছু মশলার ডাব্বা ধুয়ে দিয়েছি, এখনো কিছু মশলা ঢালিনি। এইসব ধোয়াধুয়ি করে পুরো স্ল্যাবটা রাখা হয়েছে। আর আমি এই যে পুরি নিয়ে চলে এসেছি, কারণ সকালে কোনো রান্না করব না, পুরি নিয়ে চলে এসেছি নিজের জন্য, পুরি খেয়ে নেবো, আমার হয়ে যাবে। তো এসব গুছোতে হবে, এখন অগোছালো হয়ে আছে আমার কিচেনটা পুরো। তো চলো, এইমাত্র ঘড়িতে দেখো 2টো বাজতে যায়, 2টো বাজতে 5 মিনিট বাকি। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে আবার রাতে আর কি হালকা ফুলকাই করবো, 4-5 রকম ভাজাভুজি করবো, একটু মুগের ডাল করবো, যেহেতু মুসুর ডালটা খাবো না, ব্যাস এই ধরনেরই কিছু করে নেবো। রান্না পুজো করতে হয়, এটুকু করব। আর কাজ গিয়ে লাস্ট গণেশ পুজোর কাল বিসর্জন। তো চলো, এই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘরের কাজ বলতে সকাল থেকে কিছুই রান্না করিনি, গান্ধীনগর মন্দির থেকে এসে জাস্ট পুরি এনেছিলাম, পুরি খেয়েছি। আর এবার রান্না পুজো যেহেতু, আর গণেশ পুজো আছে লাস্ট দিন, আজকে পর্যন্ত নিরামিষ খাবো, আবার কাল মঙ্গলবার, তাও নিরামিষ খাবো। তো কোনো রকম মাছ তো করবোই না, আর শুধু কয়েক রকম ভাজাভুজি করবো, একটু ডাল করবো, ভাত, ব্যাস সিম্পলভাবে করছি। যার জন্য সবজিগুলো ধুয়ে রেখেছি, এখন যাচ্ছি গা হাত পা ধুয়ে সন্ধে দেবো, আরতি করব, তারপর রান্নাঘরে এসে রান্নাটা করব। তার আগে কিছুটা জোগাড় করে রেখেছি, যেরকম সবজিগুলো ধুয়ে রেখেছি। আর কুমড়ো খানিকটা তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসবে বললো, নারকেলটা কেটে ছাড়িয়ে রেখেছি। আমার তো 2টো নারকেলের মধ্যে একটা নারকেল, আবার এই দেখো একটা নারকেল কবে ফেটে গেছিলো জানি না, এটা খারাপ হয়ে গেছে, তো এটা বাদ দিয়েছি। আর একটা নারকেল ছিল, তো ওটা ভাজবো। আর আমাদের ওলের ফুরুলি আছে, আর এই ফুরুলিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কয়েকটা পটল, ব্যাস কালকে, কারণ কাল এমনিতেও পূর্ণিমা পড়ে যাচ্ছে, আর সব অল্প অল্প করছি এবার, কোনো রকম বেশি কিছু নয়, কেউই আসবে না। আর এই সবজিই ভাজবো, 7 রকম টোটাল সবজি ভাজবো। আর এদিকে মশলার ডাব্বাটাও সব ধুয়ে পরিষ্কার করে নতুন মশলাও ঢেলে নিয়েছি। তো এই ছিল সব কিছু, আস্তে আস্তে করবো। এখন যাচ্ছি একটু আর কি নিজে ফ্রেশ হতে, নিজে আগে চান করিনি, চান করবো না, জাস্ট গাটা ধোবো, পরিষ্কার হয়ে সন্ধে দেবো, তারপর সন্ধে হয়ে গেছে। আর বাজে প্রায় 7টা বেজে গেল, 7টা বাজতে 10 মিনিট বাকি। তো ঝটপট করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো, সব রান্না করব। একদম বললাম না, খালি নিয়মে আছে বলে ওই সব আর কি হবে। রাত্রিরে রোজেরই ভাত হয়, আজ সেরকমই ভাত হবে, একটু ভাজাভুজি ডাল, বাস, না মাছ করবো না কিছুই নয়। তো চলো, বেশি কথা না বলে ঝটপট করে আগে সব রেডি করি।
তোমাদের দাদাভাই কিছুক্ষণের মধ্যেই এসে যাবে, চা করে দেবো, করে দিয়ে রান্নার ঘরে ঢুকে পড়বো, রান্না করবো। চলো, এইমাত্র সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাই এসেছে, চা করে দিয়েছি, সব কিছু কাজ ওদিকে করা হয়ে গেছে। এবার এই দেখো কুমড়ো আনতে বলে দিয়েছিলাম, অনেকটা কুমড়ো এনেছে, প্রায় 1 কিলোর ওপর কুমড়ো এনেছে, তো অর্ধেকটা খানিকটা ভাজছি, বেশি ভাজবো না। আর বেগুন আমিও নিয়েছি গলি থেকে, তারপর তোমাদের দাদা ভাইও নিয়েছে, ডবল ডবল হয়ে গেছে। তো চলো এগুলো আগে কেটে নিই সবজিগুলো। ফোড়ন দিয়েছি, এবার মুগের ডালটা করব। ডালটা ভেজে নিই, যেরকম মুসুর ডাল বসাই সেরকমই বসাবো এটা। একটু হালকা করে ভেজে নিই, মুসুর ডালের মতনই চচ্চড়ি গোছের করবো, কারণ যেহেতু মুগের ডালটা খাবো না, অনেকে নিরামিষ হচ্ছে, মুসুর ডালটা আমাদের কাছে আমিষ। হলুদ সব দিয়ে একদম বসিয়ে দিলাম। যে চালটা কাটছি না, এই নারকোলটা কাটতে গিয়ে আমার আঙুলটা কেটে গেল, একটু আঙুলটা কেটে গেছে নারকেল কাটতে গিয়ে। এখানে বসে বসে সবজি কাটছিলাম, আর এক মনেই সবজিটা কাটছি, ঠাকুরের গান হচ্ছে মানে শুনছি আর সবজি কাটছি। চালটা কাটিনি, তো ভাতটা কেটে বসলাম। এই যে একটুকুনি কাটলেই কি ব্যথা লাগে, আমি তখন ভাবি যাদের অনেক অনেক কেটে যায়, রক্ত বন্ধই হচ্ছে না, যে কি চিনি লাগাই, টেপ লাগিয়ে নি। সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে অল্প অল্প করে ভাগ করে এক এক করে বেছে বেছে নেবো এতে। আর এখানে ওলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা এখনো হচ্ছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজাগুলো আগে সবার আগে ছাড়বো। কুমড়োটা দেবো, এই যে ওলটা সেদ্ধ করে নিয়েছি, একদম পারফেক্ট গলে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো এর মধ্যে এবার সব কিছু দিয়ে দেবো, চিনি দেবো, মৌরি দেবো, একটু আটা দেবো, এতটা আটা দেবো না, অল্পই আছে আটাটা, আর একটু নুন দেবো, ব্যাস। দিয়ে ভালো করে মেখে তারপর ফুলুরি বানাবো। কুমড়ো ভাজাটা হচ্ছে, কুমড়ো ভাজাটা হয়ে গেলে পটল ভাজা হয়ে গেছে, আমার আলু ভাজা হয়ে গেছে। তো এটা এখন একটু ঠান্ডা হোক, আরও একটু গরম আছে, নাহলে মাখতে পারবো না আমি। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে সব কটা জিনিস দিয়ে মেখে ফুলুরি বানাবো, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এখন আর সঙ্গী কিছু হয়নি, তাই কিন্তু বেশ অনায়াসে একদম এই হাতেতেই করা যাচ্ছে। খুব গরম, এখন মাখতে পারবো না, এটা ঠান্ডা করতে দিলাম চিনিতে যাতে গলে যায়। একটা ঠান্ডা হয়ে গেছে, ওপরে পাখার তলায় বসিয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবে। এটা মেখিনি, এখন গরম, যেহেতু ওটা গরম আছে তাই এই ন্যাশারটা দিয়ে ন্যাশ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠান্ডা হলে যদি শক্ত হয়ে যায়, ওই জন্য এই ন্যাশারটা দিয়ে একদম গরম গরমে এটাকে ভালো করে মেখে দিচ্ছি। একদম ফাইন করে বের করে নেবো। তারপর আটাটা মেশাবো। এই যে ওলটা আমার মাখা ডান হয়ে গেছে, আর যতটা আটা নিয়েছিলাম, এই বাটির হাফ বাটি আটা নিয়েছিলাম, সবটাই প্রায় লেগে গেল, চিনিটাও সবটা লেগে গেছে, একটু মিষ্টি মিষ্টিই ভালো। এটা কিন্তু আমার বাপের বাড়িতে নেই, আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকেই এই ওলের ফুলুরিটা খাই। আর একদম স্টিকি স্টিকি করে মেখে নিয়েছি, এবার এইগুলো ছোটো ছোটো ফুলুরির মতো করে দিয়ে ভাজবো তেল গরম করে।
এটা এই সবে মেখেছি, চিনিটা এখন একটু গলে গেলে একটু নরম হয়ে যাবে, একটু পরে ভাজবো। এক্ষুনি ভাজলে না চিনিগুলো সেই দানা দানা হয়ে থাকবে। তার সঙ্গে দেখো এদিকে কিন্তু আমার কুমড়ো ভাজাটাও হয়ে এসছে। অন্যবারে অনেক কিছু রান্না থাকে, ইলিশ মাছ থাকে, চালদার চাটনি থাকে, মেজো কাকাদের বলা হয় আসার জন্য, তো অনেক কিছু থাকে এরকম। এই লাস্ট টাইম আরও এক বছর এরকম গণেশ পুজো চলাকালীন পড়েছিল, সেবারে তো গণেশজির মূর্তি নিয়েছিলাম বলে প্রসাদেই আর কি ভাজা ভুজি ভাত ডাল বানিয়েছিলাম, গণেশজিকেও ভোগ লাগিয়েছিলাম। তো আজ আর ভোগ লাগাবো না, আজকে জাস্ট অন্নপূর্ণাকে দিয়ে আর আমরাই খাবো। কাল সকালবেলা আবার মন্দিরে যাবো, তোমাদের দাদাভাই মন্দিরে গেছে, রাত্রে কি হুম হবে, যজ্ঞ হবে, ভালো করে পুজো হবে, ভোগ প্রসাদ হবে, এগুলাও আর কি খিচুড়ি ভোগ হবে। অনেক দিন পর খিচুড়ি ভোগ হচ্ছে, প্রায় 2 মাসেরও বেশি, 2-3 মাসে হবে যে খিচুড়ি ভোগ হয়নি, তো হবে। তোমাদের দাদাভাইকে বলেছি অল্প করে হলেও আমার জন্য নিয়ে এসো, কারণ সত্যি ভোগের এটা আলাদাই হয়। আমি আমার জন্য অল্প হলেও একটুকুনি হলেও নিয়ে আসবে, যদিও আমি সকালে খেয়ে এসেছি, ওটা ঠাকুর বাড়ির ছিল ভোগটা। তো আর এবারে কমিটি থেকে আর কি মন্দিরে যে ভোগটা হয় সেটা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে হাতটা কেটে গেছে, রক্ত আর বন্ধ হয় না, এখন রক্ত বন্ধ হয়ে গেছে যদিও। তো চালদা কাটলাম না কিছু না, হাতটা কেটে বসলাম। নারকেল কাটলে একটা নারকেল তেল অয়েলি ভাব থাকে না, তো সেটাতেই হাতটা স্লিপ করেছে, বা হাতে কেটে গেছে। ডান হাতটা কাটলে একটু বেশি অসুবিধা, বা হাতটা অসুবিধা নেই, আর অল্প খুব অল্পই কেটেছে। তো চলো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো নাবিয়ে করলা ভাজবো, এখন নারকেলটা ভাজবো, ওলে ফুলগুলো করবো, তারপর ভাত করে নেবো ব্যাস। চলো পুরো সব কিছু রান্না করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট ছোট্ট করে বড়ি পুরুলি দিয়ে দেবো। চিনিটা গলে গিয়ে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আর এগুলো ভেজে নেবো। আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, যদিও এগুলো কোনো রকম ভাবে কামড়াবে না, চিন্তা নেই, একদম লেগে যাবে না, আর গোল গোল নাই বা হলো। এতগুলো হবে। আর এইদিকে ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে গেছে, খালি নারকেলটাই যে আমি কেটে রেখেছি, নারকেলটা ভাজবো বেশ, তাহলেই হয়ে যাবে। ভাতটা হবে একদম সিম্পল ভাবে হচ্ছে। বেশ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এগুলো ভালো করে ভেজে দেবো, জোর দিলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। ওলের ফুল এই জিনিসটা কিন্তু খুবই টেস্টি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে আর কি, ঘুরতে ফিরতে খেতে বেশ ভালো লাগে। আর আজকের দিনে যেটা হয় না সেটা আলাদাই হয়, সেজে আর হয় না ঠিক করা আর কি। ওপরটা কারারা গোছে হয়ে যাবে আর ভেতরটা সফট থাকবে এই ফুলগুলো, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো চলো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, এগুলো হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা ভাজাভুজি কিন্তু এরকম ন্যাপকিন দিয়ে তবে তুমি, তাতে করে কি আর তেলটাও এতে শোক করে যায় আর অত অয়েলি অয়েলি হয় না। চলো এগুলো এবার তুলে নিই, আবার মিষ্টি জিনিস তো গরমে থাকতে থাকতে আবার একটু কালার হবে। এই যে প্রথম ব্যাজেটটা তুলে নিয়েছি, এবার সেকেন্ড ব্যাজও দিয়ে দিয়েছি। এক পিস একটু হয়ে গেলে তারপর এটা নিয়েছি, এটাও ভেজে নেবো একইভাবে। একদম কারারা কারারা করে ভাজা হয়ে গেছে, ওপরতে একদম করকরে হয়েছে আর ভেতরটা সফট একদম। এইগুলো হলেই আমার হয়ে যাবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ব্যাস, খালি নারকেল ভাজাটা আছে লাস্ট। চলো এই যে একদম গ্যাস ফ্যাস পরিষ্কার করে খুঁজে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, যা যা আজ রান্না হয়েছে সব একটু একটু করে দিয়ে ঠাকুরকে জল দিয়ে একটা ধূপ জ্বেলে দিয়েছি। আর এখানে এই যে ভাতটা, গরম ভাতটা আমাদের আছে, আর এখানে অল্প করে খালি নিয়ম পালার মতো ভাতে জল ঢেলেছি।
গ্যাস ফ্যাস মুছে কমপ্লিট করে নিয়েছি এখানটা। আর এখানে এই যে 2 জায়গায় ডাল তুলে রেখেছি, এটা আজকে হয়ে যাবে আর এটা কালকে থাকবে, এই ভাজাটাও কালকে থাকবে। আর এই যে কড়াড়া একদম। চলো 2 জায়গায় ডাল চালটা পাওনি তো, আমিও পাইনি। এইগুলো একদম কড়াড়া, এটা থাক। এবার খাবারটা বেড়ে নিই, ভাতটা নিয়ে আসি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই ছিল আমাদের রান্না, পুজোর যা কিছু রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই।